হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রূপশ্রী প্রকল্পে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, রাজ্যে কিন্তু প্রতিটি জেলাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং পুরুষ মহিলা কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলা থেকে আপাতত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় এই নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন এই বিষয়ে আলোচনা করা যাক। এখানে যেটা সবার প্রথমে বলা হচ্ছে নিয়োগের স্থান। তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় নিয়োগ করা হবে, যেমন বলা হচ্ছে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ও কালেক্টর অফিসে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে যেটা রয়েছে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ও কালেক্টর অফিসে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা পদের নাম বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো রূপশ্রী প্রকল্পে যে অ্যাকাউন্ট্যান্ট রয়েছে বা হিসাবরক্ষক রয়েছে সেই পদে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাচ্ছেন। এই পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীদের কাছে বয়স চাওয়া হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 18 থেকে সর্বাধিক কিন্তু 40 বছরের কথা বলা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বেতনের কথা বলা হয়েছে, প্রতি মাসে কিন্তু 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। সেটা কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে আপনাদের বাড়তে থাকে। তো প্রথমে কিন্তু আপনারা 15,000 টাকা করে পাবেন, সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনাদের বাড়তে পারে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এই পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আপনারা যদি গ্রাজুয়েট পাস করে থাকেন বা তার সমতুল্য যদি আপনারা কিছু পাস করে থাকেন তো অবশ্যই এখানে আবেদন করতে পারেন। কিন্তু এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, নিম্নতর কিন্তু আপনাদের গ্রাজুয়েট পাস হতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে নিয়োগের প্রক্রিয়া, তো এখানে কি প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু 3টি ধাপে নিয়োগ করা হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে লিখিত পরীক্ষা, দ্বিতীয়তে যেটা বলা হয়েছে কম্পিউটার টেস্ট এবং তৃতীয় নম্বর যেটা বলেছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো আপনাদের সবার প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর আপনাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। তো এখানে যেটা বলা হয়েছে মোট কিন্তু আপনাদের 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। যেমন লিখিত থাকছে আপনাদের 50 নম্বরে, কম্পিউটার টেস্ট থাকছে আপনাদের 40, এছাড়াও যেটা বলেছে ইন্টারভিউ কিন্তু আপনাদের মোট 10 নম্বর থাকছে। তো টোটাল কিন্তু এখানে আপনাদের 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের প্রক্রিয়া, তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। তো এখানে আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ আপনাদের অফলাইনের মাধ্যমে। তো অফলাইনে আপনাদের সবার প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা জয়েন হতে পারবেন। তো সেখানে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেবো, এছাড়াও আমি অফিসিয়াল যেটা লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে 1 নম্বরে অফলাইন ফর্মটি আপনাদের সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো সবার প্রথমে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর যেটা বলা হয়েছে 2 নম্বর প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন। এরপর যেটা বলা হয়েছে অফিসিয়াল নোটিশ থেকে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে ভালোভাবে। করে নেওয়ার পর যেটা বলা হয়েছে 8 নম্বর যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। যেমন বলা হয়েছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে একটা পাসপোর্ট সাইজের ফটো এবং আপনাদের যেটা নিজস্ব যেটা নাম ঠিকানা রয়েছে সম্পূর্ণ কিন্তু একে একে আপনাদের ধীরে ধীরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে সবার নিচে আপনাদের একটা সিগনেচার করতে হবে। তো সিগনেচার সম্পূর্ণ হয়ে গেলে একটা নির্দিষ্ট খামে ভরে কিন্তু নির্দিষ্ট ঠিকানা আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের সমস্ত ডকুমেন্ট সহকারে আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে। তো এখানে যেটা আবেদনের শেষ তারিখ বা আবেদনপত্র পাঠানোর যেটা শেষ তারিখ বলা হয়েছে 11/1/2024 তারিখ। জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠানোর সময় পেয়ে যাচ্ছেন। তো এই সময়ের আগে আপনাদের সমস্ত ডকুমেন্ট সহকারে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু নির্দিষ্ট ঠিকানা আপনাদেরকে কিন্তু 11 তারিখের আগে কিন্তু আপনাদের পাঠাতে হবে। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। তো যারা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 20/12/2023 তারিখে। তো 20/12/2023 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এবং যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এছাড়াও আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হবে
আমি অবশ্যই আপনাদেরকে সবার আগে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্টস রূপশ্রী প্রকল্প। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে সবার প্রথমে আপনাদের একটা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। লাগানোর পর যেটা বলা হচ্ছে আপনারা যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি যেটা রয়েছে সেই ক্যাটাগরি এবং ডেট অফ বার্থ আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা অ্যাড্রেস রয়েছে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন বলা হচ্ছে গ্রাম, পোস্ট অফিস, ব্লক, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, মোবাইল নম্বর যেটা রয়েছে সেই মোবাইল নম্বর এবং একটা ইমেল আইডি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনারা তুমি হায়ার সেকেন্ডারি দিয়ে আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম, কত সালে পাস করেছেন, কত নম্বর টোটাল পেয়েছেন, কত পার্সেন্টেজ রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনাদের ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তী প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন, যেটা পরবর্তী প্রসেসের কথা বলা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজ। তো আপনাদের যেটা কম্পিউটার নলেজ রয়েছে সেই কম্পিউটার নলেজ আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার এবং ডেট অফ প্লেস রয়েছে। সেই সিগনেচার এবং ডেট প্লেস দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকানায় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপিএমইউ রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, পশ্চিম মেদিনীপুর। তো এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠাতে হচ্ছে। এছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.poschimmedinipur.gov.in। এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি জানতে পারবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।